ক্বাবলা, ইহুদিকে বলতেছেন, মাজুসিকে বলতেছেন যে তুমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ইসলাম গ্রহণ করো, ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, তাহলে তোমার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন বলতেছে তুমি তো আমারে শোনাইলা যে আমি মুসলমান হইলে লাভ কি? মুসলমান হতে পারি, তাহলে আমার একটা শর্ত আছে। কি? প্রথম শর্ত হলো তুমি যেই হাদিস আমাকে বলে মুসলমান বানাইলা, আমাকে একটা কাগজে লিখে দিতে হবে, আমি যদি মুসলমান হই তাহলে আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দিবে। এটা তোমাকে লিখিত আকারে দিতে হবে, কলম দিয়ে। আমি তোমার মুখের কথায় বিশ্বাস করব না। দ্বিতীয় শর্ত, তুমি যে লিখিত আকারের কাগজটা আমাকে দিবে লিখে, এই লেখা কাগজটা আমি তোমার কাছে আমানত হিসাবে রাখবো। যদি তোমার আগে আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে তুমি আমার জানাজার নামাজের ইমামতি করবে এবং আমাকে দাফন দেওয়ার সময় ওই কাগজটা কবরে আমার সাথে দিয়ে দেবে। লাভ কি হবে? তো হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি কলম আর কাগজ নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা হাদিস লিখছেন। প্রথম হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে সে অবশ্যই একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটা লিখলেন প্রথমে। দ্বিতীয় হাদিস লিখলেন আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা। দুইটা হাদিস লিখে হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি কি করলেন? দস্তখত করে দিলেন, সই করে দিলেন। সই করে ওই ইহুদির কাছে দিতে গেলেন। ইহুদি বলতেছে যে না, আমার কাছে দেওয়ার প্রয়োজন নেই, তোমার কাছে রাখো। আমি ইন্তেকাল করলে আমার দাফনের সময় এই কাগজটা আমাকে দিয়ে দিও কবরে এসে। তো ঠিক ওনার কথা মতন ইহুদি ইন্তেকাল করছে। ওই কাগজটা হাসান বসরি রাহিমাহুল্লাহ যখন দাফন দিয়েছেন ইহুদিকে, মুসলমানকে ওই কাফনের ভিতরে ওই কাগজের টুকরাটা দিয়ে দিয়েছেন। দাফনের কিছুদিন পরে উনি স্বপ্নে যোগে ওই ব্যক্তিকে দেখতেছেন, যে স্বপ্ন যোগে ওই ব্যক্তি হাসান বসরি রাহিমাহুল্লাহর সাথে সাক্ষাৎ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেছেন যে কি ব্যাপার, তুমি দেখি জান্নাতের ভিতরে ঘুরে বেড়াও। তো বলতেছেন আমি না বলছিলাম যে কবরে ওই কাগজটা দিতে।